চ্যাপ্টার 6.3 এর ক্লাস 1 চ্যাপ্টার 6.3 বাংলায় বলা হয় অধিবৃত্ত, ইংরেজিতে বলা হয় হাইপারবোলা এন্ড ইলিপস। খুবই যৎসামান্য পার্থক্য। এখন আমি যদি থিওরি পড়াই তাহলে 50 মিনিট সময় নষ্ট করতে পারি, আর 5 মিনিটে জিনিসটা বলেও দিতে পারি। 5 মিনিটে বলবো। সংজ্ঞা পড়ছিলাম, কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র এবং একটি নির্দিষ্ট সরলরেখা নিয়ামক রেখা থেকে ধ্রুব অনুপাত, সব ঠিক আছে, উপবৃত্ত এটাই ছিল। ব্র্যাকেটে খালি উৎকেন্দ্রিকতা ই গ্রেটার দেন 1, একের চেয়ে বড় চলমান বিন্দুর সঞ্চার পথকে অধিবৃত্ত বলে। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা 0 থেকে 1 এর মধ্যে ছিল, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1, একবার 1, আর এর চেয়ে বড় যদি হয় 1 এর চেয়ে, তাহলে সেটা অধিবৃত্ত। অধিবৃত্ত দুই ধরনের হয়। আমি আজকের ক্লাসের আগে তোমাদের গ্রুপে থিওরিটা ছবি তুলে পাঠাইছি, আমি জানি না তোমরা দেখে বুঝছো কিনা, একেবারে কার্বন কপি। এর মান হলো, এই চিত্রটা আলাদা, বুঝা বলি চিত্রটা কি। অধিবৃত্ত দুই ধরনের হয়, উপবৃত্তের মতো। উপবৃত্তে খুবই ইম্পর্টেন্ট কথাটা কি ছিল, এ বড় না বি বড়, তাই না? এ বড় হইলে পাতাইল্লা ডিম, আর বি বড় হইলে লম্বা ডিম। আমরা পড়ছিলাম, মনে রাখবা। পাতাইল্লা ডিম ফাটায়া খোসা দুইটা দুই পাশে ছড়াই দিবে, যেটা পাবা সেটা হলো এই অধিবৃত্ত, যার সমীকরণ হবে এট দ্য এন্ড অফ দ্য ডে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত? 1। একটা কথা আমি এখন বলবো, তারপরে তুমি আরো 50 বার ভুল করবা, সেটা হলো এ বড় না বি বড় লিখতে থাকবা। প্রথমবার সুন্দর মতো বলে দিই, এ বড় না বি বড় এইটার 0% অবদান নাই অধিবৃত্তের মধ্যে। অধিবৃত্তের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে যেই অক্ষটা, এখানে এক্স অক্ষটা কি করছে, অধিবৃত্তকে আড়াআড়ি ভাবে ছেদ করে গেছে না, এই কারণে এই অক্ষটাকে বলা হয় আর অক্ষ। আড়াআড়ি ভাবে যেহেতু ছেদ করে গেছে, আর যেই অক্ষটা অধিবৃত্তকে ছেদ করে নাই তাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। তার মানে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষবৃত্ত ছিল, আর সেম দুইটা উপকেন্দ্র আছে। এই হলো উপকেন্দ্র এস, এটা হলো উপকেন্দ্র এস প্রাইম, এই দুইটা হলো নিয়ামক রেখা। পার্থক্যটা কি জানো অধিবৃত্তে? মানে আমি যদি একটা অস্থির বিন্দু ধরি pxy, তাহলে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাতটাই তো উৎকেন্দ্রিকতা, তাই না? এখানে ই এর মানটা হলো 1 এর চেয়ে বড়। ই হচ্ছে ps বাই pn, whereas pe is greater than হলো 1। অধিবৃত্ত দুই ধরনের হয়, একটা হইলো পাতাইল্লা ডিম ফাটায়া খোসা দুইটা দুই পাশে ছড়াইছে, এটার সমীকরণ হইলো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আর এখানে প্লাস ছিল খালি, a b এর চেয়ে বড় হইলে এটা ছিল। আর সমীকরণেই কিন্তু পার্থক্য অধিবৃত্তের ক্ষেত্রে। একটু বুঝায় বলি, লম্বা ডিম ফাটায়া খোসা দুইটা যদি দুই পাশে ছড়াও তাহলে কি চিত্রটা এমন হবে না? বুঝতেছো আমার কথা? সেক্ষেত্রে নিয়ামক এই দুইটা, উপকেন্দ্র এই দুইটা, এস আর এস প্রাইম, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এটা সমীকরণই আলাদা। সমীকরণটা কি ভেড়া? y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু হলো 1। তাহলে একটু বুঝায় বলি, উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু সমীকরণ দুটো সেম ছিল। কনসিডারেশনটা কি ছিল? a বড় নাকি b বড়, এই দেখে আমি পার্থক্য করব। আর অধিবৃত্তে সমীকরণ নিচ্ছে, মানে মানে দেখো এখানে এটা বি স্কয়ার, কিন্তু এটা বড়টা আগে লিখছিলাম, তো এখানে স্কয়ার বি স্কয়ার
লিখলে কোনো সমস্যা নেই। তো সমীকরণ দুইটাই আলাদা দিয়ে দিছি, একটু দেখে নিও। বলতো উৎকেন্দ্রিকতার ব্যাপারটা আলাদা না, একের চেয়ে বড়, এই কারণে উৎকেন্দ্রিকতার সূত্রটা চেঞ্জ। এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি ছিল ভাইরা মনে করো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। আমি যুক্তিটা একটু বুঝা বলি। আগেরটায় মাইনাস ছিল কেন? উপবৃত্তের ক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, কারণ এটাকে দুই টুকরা করলে 1, আর এই ক্ষেত্রে দুই টুকরা করে দাও তাহলে 1 প্লাস b স্কয়ার বাই হলো অরিজিনাল কারণ। আর এই অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি হবে ক্লাসে কে বলতে পারবা? না b স্কয়ার প্লাস a স্কয়ার হইলো, তাহলে ভালো হবে। যদি a স্কয়ার প্লাস b স্কয়ার আর b স্কয়ার প্লাস c স্কয়ার তো একই কথা। তো সবসময় মনে রাখবা যদি অধিবৃত্তের মানে এইটাকে এভাবে মনে রাখবা, আর অক্ষ যদি x অক্ষ বরাবর হয় তাহলে মানে আর অক্ষ বুঝছো, যেই অক্ষটা অধিবৃত্তকে আড়াআড়ি ছেদ করে যায় বা যার সাপেক্ষে প্রতিসম সেটা হলো আর অক্ষ, আর যার সাপেক্ষে প্রতিসম না সেটা হলো অনুবন্ধী অক্ষ। এই চিত্রের ক্ষেত্রে আর অক্ষ হচ্ছে x অক্ষ, এই চিত্রের ক্ষেত্রে আর অক্ষ কোনটা বলো তো ভাইয়া? y অক্ষ, এইটা হলো আর অক্ষ, আর x অক্ষটা কি এখানে? অনুবন্ধী অক্ষ। তাহলে ভাইয়া মোট তিনটা পার্থক্য, এক সমীকরণই পার্থক্য, দুই উৎকেন্দ্রিকতায় পার্থক্য, আর তিন হইল উপবৃত্তে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ ছিল। এখানে নামটা কি বলো ভাইয়া? আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ। তোমরা খুশি হয়ে যাবা যদি সূত্রগুলা দেখো, মানে সূত্রগুলা দেখে মন ভালো হয়ে যাবে, তোমার আর কোনো সূত্র মুখস্থ করতে হবে না। ভাইয়া সবাই সমীকরণটা দেখো, আমি x এর তারপরে এর জায়গায় b আর x এর জায়গায় y যদি দিয়ে দেই তাহলে আরেক সেট মুখস্থ হবে। এই পাইছো না আর কি দিতে চাই এই আচ্ছা কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, ভাইরা কেন্দ্র কোনটা আসো দেখি। এই যে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এইটা AD, 0 মাইনাস AD, 0, তার মানে প্লাস মাইনাস AE, 0। নিয়ামকের সমীকরণ x a বাই e, x কত? তাহলে একবারে কি হবে? x প্লাস মাইনাস a বাই e। নেক্সট ভাইরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ছিল 2a মনে আছে, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য ছিল 2b, সরি মানে ক্ষুদ্র অক্ষ বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ, এখানে আর অক্ষের দৈর্ঘ্য হবে 2a। এই যে এতটুকু a, 0 a, এতটুকু a, আর তাহলে টোটালটা কত হবে? 2a হবে না? আর অনুবন্ধী অক্ষটা কোনটা আমি একটু বুঝাই দেব। তুমি এইটা আর এটা কোনাকুনি যোগ করবা, তাতে এই যে যতটুকু পার্ট পাবা না তুমি একটু বুঝাই দেব, চিত্রটা জটিল লাগবে। এইটা যদি যোগ করো তাহলে এখানে যতটুকু অংশে এসে ছেদ করবো এতটুকু হলো b আর নিচেরটুকু হলো মাইনাস b। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা উপরে b নিচে মাইনাস b, আলটিমেটলি কি হবে? 2b। আর অক্ষ অনুবন্ধী অক্ষ বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষের মতোই, তবে পার্থক্যটা হলো আর অক্ষ দেখে আমরা বুঝবো যে অধিবৃত্তকে ছেদ করে গেছে যে অক্ষ সেটা হলো আর অক্ষ, ছেদ করে নাই যেটা অনুবন্ধী অক্ষ। এই যে আবার সরল রেখাটা, এটার আবার নাম আছে অসীমতট রেখা, এটা নিয়ে আমি আবার ডিটেইল আলোচনা করব। এখন এই জ্ঞানজামে গেলাম না, কারণ অসীমতট নিয়ে আমি 15 মিনিট আলোচনা করব। নেক্সট সূত্রগুলো একবার একটু দেখে নাও, অঙ্কে চলে যাব, গ্রুপিং করে দিব, অঙ্ক করব। ভাইরা নিয়ামকের সমীকরণ x প্লাস মাইনাস a বাই e, উৎকেন্দ্রিকতা e √a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, প্রধান অক্ষ বা আর অক্ষ 2a, অনুবন্ধী অক্ষ হলো 2b, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। প্রধান অক্ষের সমীকরণ মানে বৃহৎ অক্ষ হলো x অক্ষ, তাই কি হবে? সরি আর অক্ষ হলো x অক্ষ মানে y 0, আর অনুবন্ধী অক্ষ হলো y অক্ষ, তার মানে কি হবে? যারা সবগুলাকে কষ্ট করে x এর জায়গায় y আর এর জায়গায় b দিয়ে দাও, তুমি আরেক সেট পাওয়া যাবে। হ্যাঁ জাস্ট তোমাদের সুবিধার জন্য
30 সেকেন্ড সময় দিতেছি বা 1 মিনিট সময় দিতেছি সম্পূর্ণ, একবার সূত্রগুলো রিভিউ করো, আমি গ্রুপিংটা করে দিই। দৈর্ঘ্য কেমনে বের করলাম? হ্যাঁ, এটা নিয়ে এটাই আমি বললাম যে এটা এখন তুমি যাও মানে অসীমতম রেখার আমি মানে কনসেপ্ট তোমাকে বুঝছো, এটা এই রেখাটা এটা স্পর্শ, এটা অসীমে যে স্পর্শ করবে সেই স্পর্শক রেখা কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটা হলো অনুভূতি। ঠিক আছে, এটা আমি বলবো, তুমি চিন্তা করো। ওকে, নেক্সট গ্রুপিংটা করে দিই আমি। গ্রুপ 1 সেই 3টা চ্যাপ্টার এই নিয়ে একই প্যাচাল পারতেছে, সমীকরণ থেকে ইনফরমেশন, ইনফরমেশন থেকে সমীকরণ আর স্পর্শ, তাই না? এই গত 2টা চ্যাপ্টার হ্যাট্রিক হইতেছে এখনো। তাহলে সমীকরণ থেকে ইনফরমেশন আর যে সুন্দরভাবে উপবৃত্ত কইরা আসছো তার অধিবৃত্তের ম্যাক্সিমাম অঙ্কই আমি যে করব এমনিই পারবা, মানে তোমার শুধু পড়া লাগবে, কষ্ট করে আমি 2টা ক্লাস আরো নষ্ট করতেছি কেন? যে আমি বললাম না আমাদের স্যার একটু বইলা, আমি একটু বললাম না শেষ, চলো চলো 7 করি, বুঝছো, এই বইলে শেষ করে দিতে চাও, আর কোনো অঙ্ক করে আসলে সেম, বুঝছো, অঙ্ক করার সময় জিনিসটা খেয়াল করো। 1 পুরা 2 এর 1 নাম্বার এটা এই গ্রুপে পড়ে গেছে, 3 পুরা 10, এই হলো গ্রুপ 1 ইনফরমেশন থেকে সমীকরণ। 10 নম্বর আছে গ্রুপ 2 ইনফরমেশন থেকে সমীকরণ। দুইয়ের 2 3 4 থেকে মোস্ট প্রবাবলি 4 5 6 7 না 4 5 6 4 থেকে 6 আর 9 আর গ্রুপ 3 পরামিতিক স্থানাঙ্ক, মনে আছে ভাইয়া? পোলার স্থানাঙ্ক বা পরামিতিক স্থানাঙ্ক আমরা এখানেও পড়াইছিলাম, তো এখানেও আছে 7 আর 8। এই 3 গ্রুপে বিভক্ত। আজকে আমরা গ্রুপ 1 তো অবশ্যই করব, গ্রুপ 2 দেখি দুই একটা করে ফেলবো না, যেহেতু তোমরা এগুলোর সাথে পরিচিত। এখন অঙ্ক হবে ধুমাধাম। সবাই কথা ঠিক মতো শুনতে পাইতেছো তো ক্লাসের সবাই? এরা সূত্রগুলো না তোমাদের হয়তো মুখস্থই আছে, কারণ তোমরা 4টা ক্লাস উপবৃত্তের উপরে পড়ছো, মোটামুটি মুখস্থ থাকার কথা। প্রতিটা গ্রুপ থেকে একটা দুটা করে দিই। প্রথমে যেটা করব 1 এর 1 প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, সরি অধিবৃত্ত, এই বারবার ভুল হয়, প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। বেলা কনিক থেকে একটা প্রশ্ন আসে সিকিউ, তো তোমাদেরও একটা সিকিউ আসবে, সেই সিকিউতে ক খ গ পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরাবৃত্ত না 4 নম্বরের প্রশ্নে আসে, মানে পরাবৃত্ত আগে আছে দেখে এটা যে 2 এ থাকবে তা না, মানে দেখা গেছে পরাবৃত্তের ইম্পর্টেন্সই সবচেয়ে বেশি, বুঝছো? মানে উপবৃত্ত অধিবৃত্ত এগুলো তো আসলে সহজ কম্পারেটিভ, থিওরিটা কঠিন, অঙ্ক সোজা, তাই না? কত আছে 16x স্কয়ার 25y স্কয়ার ইকুয়াল টু 400 হবে ডেফিনেটলি, কারণ 16 আর 25 এর 400 হয়, 400 দিয়ে ভাগ ভাগ করলে কি হয় x স্কয়ার বাই 25 16। আর আমি যতই তোমাদের না করি, মানে তোমরা না কিছুতেই a গ্রেটার দেন b a লেস দেন b এটা থেকে তুমি মুক্তি হইতেই পারবে না। দেখো আমি বললাম, আমি এতবার বললাম না, আরো 10 বার বলবো, তাও তুমি পরীক্ষা হলে a গ্রেটার দেন b লিখে আর 0 পাবো। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই অধিবৃত্তে a বড় না b বড় এটা ড্রেনে ফেলাই দিয়ে আসো, বুঝছো আমার কথা? ক্লাসের সবাই ভাইয়া তাহলে লম্বা ডিম আর পাতলা ডিম বুঝবো কিভাবে? লম্বা ডিম ফাটায়া তুমি যেটা পাইছো সেটা আর অক্ষ বরাবর আছে, এই কারণে এই সমীকরণ। পাতাইলা ডিম ফাটাইলে আর অক্ষটা ওয়াই অক্ষ বরাবর, এই কারণে ওয়াই স্কয়ারটা আগে।
সূত্র সমীকরণই তো আলাদা, বুঝছো? তাহলে এ বড় বি বড় জি ভাইয়া তোমাকে বুঝছি। আলাদা করতে হবে? নো, নেভার। তবে উপবৃত্তের সেই কথা প্রযোজ্য, ধরো তুমি কিচ্ছু পারো না, তাও তুমি কি বের করবা? উৎকেন্দ্রিকতা বের করবা, এটা শিওর। ঠিক আছে, উৎকেন্দ্রিকতা। স্যার এ গ্রেটার দেন বি এটা লিখলে কি কেটে দিবে? এগ্রেটার দেন বি লিখলে না কাটা উচিত। কেন? এ তো গ্রেটার দেন বি। এটা তো মিথ্যা, এর তো বি হচ্ছে পর, কিন্তু এটার কোনো বেই নেই। বুঝছো তুমি আমার কথা? মানে এটা লিখলে কাটা আসলে উচিত, কিন্তু তুমি এটা তো বুঝো নাই, পরিত ভাবছো, এটা স্যার ভাবতে পারে। বুঝছো আমার কথা? মানে আমি হলে তো অবশ্যই কাটবো না, এ তো বি হচ্ছে বড়, এটা ভুল কিছু লিখছো। a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার 41/25 রুট করলে রুট 41 ডিভাইডেড বাই 5। উৎকেন্দ্রিকতার মান কখনোই প্লাস মাইনাস হবে না, উৎকেন্দ্রিকতার মান অলওয়েজ পজিটিভ। তবে ভাইয়া আমাকে উৎকেন্দ্রিকতা বের করতে বলেন, হ্যাঁ, তবে এটা লাগবে। বের করতে বলছে কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র, নিয়ামক রেখা। কেন্দ্র কি ভাইয়া? এটা প্রমিত সমীকরণ। কেন্দ্র 0 0, সেন্টার। উপবৃত্তেও 0 0, অধিবৃত্তেও 0 0। আগে কি ছিল? ডিম আটকানো ছিল, এবার ডিম কেটে গেছে, কিন্তু কেন্দ্র তো কেন্দ্রের জায়গায় আছে। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, কেন্দ্রের স্থানাঙ্ক 0,0। আচ্ছা, শীর্ষ কোনটা? ওয়েট, শীর্ষ হইলো ভেড়া, শীর্ষ তোমরা জানো, এই যে অধিবৃত্ত, এটা শীর্ষ। এটা এই না, ডানেরটা a,0 আর বামেরটা কি -a,0। তাহলে একবারে বলো প্লাস মাইনাস a,0। আর পাতাইলা ডিম ফাটাইলে যেটা হইতো, সরি লম্বা ডিম ফাটাইলে সেটা 0, প্লাস মাইনাস b, মানে উপরেরটা হলো 0, b আর নিচেরটা কি 0, মাইনাস b। তোমরা নিশ্চয়ই গ্রুপিংটা লিখে নিছো। শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস a, সরি প্লাস মাইনাস a,0। একবারে লিখি, a তো 5, তাই না বেরো, প্লাস মাইনাস 5,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি ভাইরা? প্লাস মাইনাস ae, 0। a কত? 5, e কত? √41/5, 0। 5 5 কাটাকাটি গেল, কত হবে? প্লাস মাইনাস √41, 0। লাস্ট এ না করিলেও হইতো। নিয়ামকের সমীকরণ কত? সূত্র নিয়ামকের সমীকরণ x প্লাস মাইনাস a/e। মনে আছে তো ভাইয়া? a হইল 5 আর e হইল √41/5। x প্লাস মাইনাস a √41/5, তাহলে 25 উল্টায় গেল। সুতরাং √41x প্লাস মাইনাস 25। আমি আগে বলছি ভগ্নাংশ রাখা যাবে না। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সবাই কি বুঝছো ম্যাথটা? এরকম অঙ্ক আছে অনেকগুলা, করে ফেলবা। আমি এরকম আরো 3টা করাই দিব। এর মধ্যে কিছু আছে হইলো তোমার যে প্রমিত সমীকরণ না, মানে কেন্দ্রটা 0 0 না, বুঝছো তো ভাইয়া? 2টা চ্যাপ্টার ধরে পড়ে আসতেছি, বড় হাতের x স্কয়ার, বড় হাতের y স্কয়ার ধরে পড়তে হবে। তো যাই হোক, আমরা এরপরে যেটা করব, ভেরি ইম্পর্টেন্ট 2 এর 1 নাম্বার। একটু প্রশ্নটা পড়তে দিচ্ছি তোমাদের। 2 এর 1 নাম্বারটা পড়ো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অমুক অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করতে বলছে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখাইতে বলছে। এটা আরো সোজা, কিন্তু অনেকবার বোর্ডে আসছে, কি জন্য জানো, তাই না? এই কারণে আমি অঙ্কটা করাই দিচ্ছি। মানে নরমালি আগের অঙ্কগুলো হচ্ছে এটা আরো সোজা, কারণ কি আগের অঙ্কে বের করতে বলছে, তাহলে বের করতে বললে একটা বিষয় আছে, আর এটা তো দেখাইতে বলছে, এটা আরো সহজ। শুরু করি। 2 এর 1 মুছে দেই পুরোটা, হোপফুলি লিখে ফেলছো। 6.3 এর এটা হবে ক্লাস 1। 2 এর 1 প্রদত্ত
এরকম বোধ হয়, কিন্তু এই সমীকরণ আমার পছন্দ হয় না, তাই না? কেন? ওয়াই স্কয়ারের সাথে তো কিছু থাকা যাবে না, তাহলে এটার উল্টা একে নিচে নিয়ে আসো, মানে ভদ্রস্থ পদ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার এই আকারে বানাও। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো ভাইরা? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 জানতে চাই। এখানে a স্কয়ার কত? 2, b স্কয়ার কত? নিজেকে নিয়ন্ত্রণ করো, a গ্রেটার দ্যান b থেকে বিরত রাখো। আচ্ছা, এটা আছে তো, এখন আমাকে বলো কেন্দ্রিকতা বের করতে হবে। চাই না, কিন্তু ওই যে ভাইয়া নিয়ামকের সমীকরণের মধ্যে উৎকেন্দ্রিকতা লাগে, যেটা বের করতে বলবে তার মধ্যে উৎকেন্দ্রিকতা লাগবে, মানে অবশ্যই বের করে রাখা। উৎকেন্দ্রিকতা ই কত? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, মানটা বসাই দিই 2 প্লাস 1/4 বাই 2। এইসব ক্ষেত্রে তোমরা লসাগু টসাগু করে না বিষয়টাকে অনেক জটিল করে ফেলো। আমি এত গ্যাঞ্জাম করি না, এই যে ভগ্নাংশ থাকে না, এটা দিয়ে গুণ করি আমি। তাহলে 8 প্লাস 1 হইল 9 আর নিচে 8, তাহলে এটা হবে রুট ওভার 9/8 মানে 3/2 রুট 2। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। আচ্ছা, ওই কোনটা একটু রাফিয়া কাম দাও, উপরে দিয়ে দাও, উপর দিয়ে উঠা দাও, তাইলে আসবে। ওকে ফাইন। সো এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? সবার নিশ্চয়ই মনে আছে, উপবৃত্তই বলো না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, 2 ইনটু b স্কয়ার কত ভাইরা? 1/4, a কত? রুট 2, তাইলে হাফ হয়, তাহলে হাফ সেটা খেয়ে নিচে চলে আসবে 1/2 রুট 2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয়ে গেছে। তো এটা যেহেতু দেখাইতে বলছে, তাইলে একটা সাহেব হবে, স্যার একটা সরু হবে, আর আরেকটা আছে, সেটা কি? নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কত হবে? x equal to plus minus a by e, a কত? রুট 2। ভেড়া একটা কথা বলি, a জিন্দেগিতেও প্লাস মাইনাস রুট 2 না, a রুট 2, কারণ এ হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না। আর যেগুলো প্লাস মাইনাস হয় ওগুলো আছে সূত্রের মধ্যে, তোমার চিন্তা করা লাগবে না। বুঝছো তুমি আমার কথা? মানে যেমন উপকেন্দ্রে প্লাস মাইনাস হয়, নিয়ামকে প্লাস মাইনাস হয়, ওগুলো সূত্রের মধ্যে। এই বুঝছো, a প্লাস b ও প্লাস, বুঝছো? ওকে, x equal to plus minus root 2 3/2 root 2। এটা উল্টা যাবে, উপরে কত হবে? 4, নিচে 3, ভগ্নাংশ রাখা নিচে 3x equal to plus minus 4। অপশনটি সবাই বুঝে গেছো, একেবারে পান্তা ভাত অঙ্ক, একদম সোজা, তাই না ভাই? আমি কি ঠিক বলতেছি? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো যে অঙ্কগুলো সহজ? জি ভাইয়া। অনেকে উপস্থিত নাই আজকে। যাই হোক, তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। অনেকেই মানে রেগুলার ক্লাস করে এরকম অনেকেই ক্লাস ঢুকতে পারলো না, নাকি মানে আমি আসলে একটু কনফিউজড। আচ্ছা, এবার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি ভাইয়া। এই যে এতগুলা ম্যাথ দেখতে পাচ্ছ ভাইয়া,
এই কথা নাই প্লিজ। অনেকগুলা ম্যাথ এখানে দেখতে পাইতেছো 3 এর 1 থেকে 9। তো এর মধ্যে আমি তোমাদের দুইটা অঙ্ক করাই দিব যেটা প্রমিত সমীকরণ না। হ্যাঁ, তো ওইটারে কি করব, আগে সাইজ কইরা প্রমিত সমীকরণ বানাবো, তারপরে এই যে কেন্দ্র শীর্ষবিন্দু মনে আছে তো, বড় হাতের x বড় হাতের y ধরে নিতে হয়। তো 3 এর 1 নাম্বারটা করাই দিই, আর এই 3 এর করাবো না, আর 10 নাম্বারটাও এরকম আছে, সেই 10 নাম্বারটাও করাই দিই। 10 নাম্বারে সব বাইর করতে বলছে, তুমি যত সূত্র পারো সব বাইর করতে বলছে। 10 নাম্বার 3 এর না, খালি 10। আচ্ছা, 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 18x মাইনাস 64y মাইনাস 199 মনে থাকবে। তিনের 1 নাম্বার, (9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 18x মাইনাস 64y মাইনাস 199 ইকুয়াল টু 0। সো এটা কমন, 9 কমন, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 16 কমন, y স্কয়ার প্লাস 4y ইকুয়াল টু 199। আচ্ছা, হোল স্কয়ার বানাইতে হবে, তোমাদের মনে আছে x স্কয়ার আর y স্কয়ার সব কমন নিতে বলছিলাম। এবার ভিতরটাকে হোল স্কয়ার বানাবো, কত হবে? 9 ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার মাইনাস 16 হলে y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 2 প্লাস 2 স্কয়ার। বাকি কি কি 199 তো আছে, এটা হলো 9 আর 64, তাহলে 9 মাইনাস 64 প্লাস 9 মাইনাস 64, মানে এই পাশে যা যা তুমি করছো ওই পাশে তার কাফারা দিবা তুমি। আচ্ছা, তো তাহলে কি হয়, 9 ব্র্যাকেটে x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 16 ব্র্যাকেটে y প্লাস 2 হোল স্কয়ার 144 হয়। ডান, 144 দিয়ে ভাগ কইরা উপরেরটাকে বড় হাতের x স্কয়ার আর নিচেরটাকে পরেরটাকে বড় হাতের y স্কয়ার ধরলাম। আর 9 কে 144 ভাগ করলে 16 হয়, 16 কে ভাগ করলে 9 হয়। সাইড নোট কি ধরি, বড় হাতের x হচ্ছে x মাইনাস 1, বড় হাতের y হচ্ছে y প্লাস 2। এখানে a স্কয়ার কত 16, b স্কয়ার কত 9, a b এর চেয়ে বড় হইলেও লিখো, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আমি তো বলতেছি যে আমরা কিছুই পারি না, তারপরেও আমরা উৎকেন্দ্রিকতাটা বের করতে পারবোই। উৎকেন্দ্রিকতা কি তোমাদের কি মনে হচ্ছে ভাইয়া আর মনে হয় না করলেও চলবে, আমরা মনে হয় পারতাম, এরকম কি মনে হচ্ছে? না ভাই, আপনি পড়াই দিতে থাকেন। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার 16 প্লাস 9 বাই 16 5 বাই 4, উৎকেন্দ্রিকতা বের হয়ে গেছে। বের করতে বলছে কেন্দ্র শীর্ষ, উৎকেন্দ্রিকতা বাইর করতে বলছে, কি ভালো, এটা বাইর হইছে। আচ্ছা, তাইলে কেন্দ্র কেন্দ্র কি 0 0, কি 0? বড় হাতের x 0, বড় হাতের y 0। বড় হাতের x ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x এর মান 1, আর বড় হাতের y 0 মানে y প্লাস 2 ইকুয়াল টু 0, y কত মাইনাস 2। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক 1, মাইনাস 2। আচ্ছা, কেন্দ্র গেল, এবারে হলো শীর্ষ। এটা যেহেতু পাতাইল্লা ডিম ফাটায়া তৈরি হয়েছে, সেক্ষেত্রে এটা শীর্ষবিন্দু কি হবে? প্লাস মাইনাস a, 0। আর যদি এটা অন্যটা হইতো তাহলে এটা 0, প্লাস মাইনাস b হইতো। যাই হোক, শীর্ষ শীর্ষবিন্দু কি হবে? বড় হাতের x ইকুয়াল টু প্লাস মাইনাস a, বড় হাতের y হলো 0, বড় হাতের x x মাইনাস 1, a হলো প্লাস মাইনাস 4। x এর দুইটা মান 5
-3 y এর কি অবস্থা y হলো y + 2 = 0 y এর মান কত -2 তার মানে দুইটা শীর্ষবিন্দু একটা হলো 5, -2 আর একটা -3 -2 আশা করি বুঝতেছো আই হোপ ক্লাসের সবাই বুঝতে পারছো সবাই কি ম্যাথটা বুঝছো ভাইয়া অনলাইনে যারা আছো আচ্ছা এই গ্রুপের মধ্যে সবচেয়ে যেটা ভেজাইলা আমি সেইটাই তোমাকে করে সেটা 10 নাম্বার মানে এই গ্রুপটার মধ্যে যদি কোনো বড় অঙ্ক থাকে সেটা আমি আগে করে দিচ্ছি 10 নাম্বারটা তাহলে এই গ্রুপ শেষ হয়ে যাবে হ্যাঁ এই গ্রুপের আর করব না ভেরা এই গ্রুপটা যখন তুমি হোমওয়ার্ক করতে যাবা ধরো পুরো সবগুলা মানে যারা ভালো স্টুডেন্ট তাদের কথা বলতেছি হ্যাঁ যারা করবে না তাদের জন্য কোনো তেমন কথাই নাই মানে তারা তাদের কোনো সমস্যা হবে না খুব ভালো যখন তুমি পুরোটা হোমওয়ার্ক করবা আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি নেক্সট ক্লাসে আইসা তুমি বলবা ভাই সব পারছি আমি এই ভাই 9 এর এই লাস্টে একটা অসীম তটের সমীকরণ আছে এটা পারি খুব খুশি হব আমি এটা পারো নাই কারণ আমি এটা পড়াই নেই এটা আমি পড়াবো ঠিক আছে সামনে তো চিন্তা করার কারণ নাই শুরু করতেছি 10 নাম্বার এটা ছাড়া বাকি সব পারো অধিবৃত্তের সমীকরণ বলবা একটু 9x² - 16y²। আচ্ছা অধিবৃত্ত বলাই যাবে না এই অঙ্কটা শুরু কি বলছে বক্ররেখার সমীকরণ বলছে তারপরে বলছে এই কনিকটা আগে শনাক্ত কর তো এটা সাবকাটটা আছে অধিবৃত্তে obviously এটা অধিবৃত্তই হবে তো তারপরেও তুমি পরীক্ষায় যখন আসবে তখন তো আর তুমি বুঝতেছ না এটা 6.3 বুঝছো তুমি আমার কথা মানে তোমার প্রশ্নে আসবে তখন তুমি আগে এটা একটু বুঝবা অবশ্যই এটা দেখি কি বুঝবা মানে x² - y² এটা প্লাস হইতো যদি উপবৃত্ত হইতো দেখো প্রদত্ত বক্ররেখার সমীকরণ বলো হ্যাঁ -16y² প্লাস 72x হ্যাঁ 36 মাইনাস প্লাস -36y মাইনাস 32 হ্যাঁ তারপরে -60 ও 16 ওকে ঠিক আছে এখানে সাইজ করি সাইজ করা খুব একটা কঠিন কাজ না তোমরা এটাতে এক্সপার্ট হয়ে যাওয়ার কথা যারা 6.2 হোমওয়ার্ক করছো আমি তো বলবো সরল রেখার চেয়ে 10 টাইমস সোজা কনিক at least 10 টাইমস মানে তোমরা ফার্স্টে পড়ছো সরল রেখা সরল রেখার চেয়ে বৃত্ত সহজ বৃত্তের চেয়েও কনিক সহজ তাই না মানে যত পরে গেছো জ্যামিতি তত আসলে সহজ তবে মানে সরল রেখা যদি তুমি বুঝে পড়ো বুঝো আচ্ছা এটা হলো 16 তাহলে যথারীতি বুঝছো তো ভেরা এই লাইনটা বুঝছো কি করছি আমি x² y² এর সহগ কমন আচ্ছা এবারে কি হবে x² 2 * x * 4 + 4² -16 y² 2 * y * 1 + 1² কি কি বাকি লিখছি 16 9 144 144 বাকি -16 বার তো 16 16 তো কাটাই যাবে x + 4 হোল স্কয়ার 16 * y + 1 হোল স্কয়ার = 144 144 দিয়ে ভাগ করো বড় হাতের x স্কয়ার বাই 16 মাইনাস বড় হাতের y স্কয়ার বাই 9 হলো 1 সাইড নোট কি হবে এখানে বড় হাতের x = x + 4 বড় হাতের y হলো y + 1 এখানে a স্কয়ার 16 b স্কয়ার 9 লাকিলি আমরা যতগুলো পাইছি এর বিয়োগ বড় হয়েছে তবে এর ব্যতিক্রম আছে এখানে a স্কয়ার 16 b স্কয়ার 9 তো এখানে সব মোটামুটি বক্ররেখাটি একটি অধিবৃত্ত এটা লিখে নিই প্রকৃতি বের করতে বলছে বক্ররেখাটি একটি অধিবৃত্ত সমীকরণ দেখে বুঝলাম
আচ্ছা গেল একটা কথা, প্রকৃতি গেল। এবারে কেন্দ্র, উপকেন্দ্র, নিয়ামক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সব বাই করতে কইছি, কিন্তু সব কথার আগের কথা হইলো আগে উৎকেন্দ্রিক কথা বাইর করো। কি বুঝতেছো ক্লাসের সময়? এই যে আমি প্রায় 40 মিনিট ধরে ক্লাস করতেছি, এই ক্লাস দরকারই ছিল না, তুমি এমনি পারতা, বুঝছো? তারপরে পড়াইলাম যে আমি তোমাকে 20টা অঙ্ক পড়াবো, আমি 4টা কোনা করে দিলে কেমন দেখেছে, তাই না? 20টা তোমাকে কাজ দিয়ে দিবি। উৎকেন্দ্রিকতা আগামী সপ্তাহ থেকে বলবিদ্যা শুরু হবে আমাদের, চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 9। ফার্স্টে আমরা চ্যাপ্টার 8 দিয়ে শুরু করব। তোমরা সবাই সামান্তরিক সূত্র পড়ছো ফিজিক্স ভেক্টর চ্যাপ্টার ভালো মতো জি ভাইয়া পড়ছি। a square plus b square by a square, বলবিদ্যা ক্লাস পারলে সবাই অফলাইনে করো, ভালো হবে। আমার সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে আমি বলবিদ্যা সবচেয়ে ভালো পড়াই যতগুলা টপিক আছে। কারণ এটা ইঞ্জিনিয়ারিং এর সাথে যায়, বুঝছো? মেকানিক্স থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৈরি হয়েছে। অবশ্য আমি ইলেকট্রিক্যালে পড়ছি, তো মেকানিক্স এর অনেক কোর্স করতে হয়, সবার জেনারেল ইঞ্জিনিয়ারিং করতে গেলেই মেকানিক্স এর অনেক পড়াশোনা আছে। না এটা তো অনেকটা আগেরটার সাথে মিল আছে, উৎকেন্দ্রিকতাও সেম হলো। আচ্ছা বলছে কেন্দ্র, কেন্দ্র তো 0 0 নো ডাউট। কেন্দ্র বড় হাতের x 0, বড় হাতের y 0, x plus 4 equal to 0, x equal to -4, y plus 1 equal to 0, y এর মান -1। কেন্দ্র কত? -4 -1। কেন্দ্রের স্থানাঙ্ক -4 -1, আশা করি বুঝছি। তারপরে হলো উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ক্লাসের সবাই বলো। এটা যেহেতু পাতাইলা ডিম ফাটায় তৈরি করা হয়েছে এই কারণে প্লাস মাইনাস AE, 0 হবে। উপকেন্দ্র বড় হাতের x ইকুয়াল টু প্লাস মাইনাস AE, বড় হাতের y ইকুয়াল টু 0। আচ্ছা যেহেতু আমি বাইর করে ফেলাইছি, বড় হাতের y মানে হলো ছোট হাতের y -1, আর এটা x plus 4 প্লাস মাইনাস AE, এর একবারে বলো a 4 e 5/4 প্লাস মাইনাস 5, x এর মান কত? 1 -9। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 1, -1 -9 -1। বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই বুঝতে পারতেছো ভাইরা? জি স্যার। এক্সেলেন্ট। পরের দেখো এই অঙ্কটা কেন করতেছি, 10 নাম্বার কেন চুজ করছি, সব সূত্র তোমার প্র্যাকটিস হবে, আল্লাহর দুনিয়া সব বাই করতে বলছি। কেন্দ্র, উপকেন্দ্র, এবার কইছে নিয়ামক, তারপরে আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আগে করি, এটা সহজ, 2b²/a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই a, 2 × b² 9, a কত? 4 একক, 9/2 একক। লাস্ট নিয়ামকের সমীকরণ বের করতে বলছে। নিয়ামকের সমীকরণের সূত্র কি? কার কার মুখস্থ? এক্সেলেন্ট। কোন x? বড় হাতের x প্লাস মাইনাস। ছোট ভুল করে সবাই, একটা কথা আমার কথা মনে রাখো, স্বপ্নের মধ্যেই ভাবতে থাকো, যদি তুমি বড় হাতের xy ধরো তাহলে সব সূত্র বড় হাতের xy দিয়ে। তো বড় হাতের x কত? x + 4 আর a/e উপরে 4 আর নিচে 5/4, 16/5। এক্সেলেন্ট, ভেরি গুড। সবচেয়ে কঠিন অঙ্কটাও করে ফেলছি ভাই, উত্তর এটা এইভাবে রাখছে, কিন্তু এইটা আমার মতে ভালো হয়নি, কারণ কোন অঙ্কে ল্যাঙ্গালুলা অবস্থায় নাই, মানে ভগ্নাংশ নাই, তাই না? তো এটা 5 গুণ করে দাও, 5x + 16 সরি +20 = +-16।
এইভাবে রাখা উচিত, তাই না? আমার মতে এইভাবে রাখা উচিত না, +16 আর -16 বিবেচনা করে উত্তরটা পারফেক্টলি লেখা উচিত। জায়গা মানে বহুত লিখছি, অনেক বড় অঙ্ক। 1 নাম্বার গ্রুপ শেষ আমাদের। 1 নাম্বার গ্রুপ হচ্ছে আজকের HW। অনেকেই মানে পুরা ক্লাস করার মতো তোমাদের ধৈর্য নাই, অনেকে আসো। যাই হোক, কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের এই ধৈর্য নিয়ে যতটুকু প্রাপ্তি অতটুকু যাইতে পারবা, বুঝছো? কারণ অ্যাচিভমেন্টের জন্য ধৈর্য বা কি বলবো পারসেভারেন্স খুব ইম্পর্টেন্ট। ছোটবেলায় একটা ইংলিশ পড়ছিলাম, মানে যে কোনো কিছু পড়তে গেলে তো একটা ইংলিশে বাক্য বলতো, তো দুইটা কঠিন কঠিন মুখস্থ করছিলাম। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আর একটা পারসেভারেন্স ইজ এ গ্রেট ভার্চু। মানে এই দুইটা মানে ছোটবেলায় ক্লাস 1-2 তে পড়ছিলাম। এত ভালো ইংরেজি বলে, আসলে এই দুটোই মুখস্থ করছি। এই দুটা মুখস্থ করছি, এটা আসলে কি আমার নানা মুখস্থ করাইছে। আমাকে বলছে যে এই দুইটা জীবনের সবচেয়ে কার্যকরী, বুঝছো? একটা হলো অনেস্ট থাকা আর একটা হলো ধৈর্য রাখা, বুঝছো? তাইলে তুমি লাইফে কিছু করতে পারো। আই থিংক আমি লাইফে ভালোই অনেক কিছু করতে পারছি, আমি তো হ্যাপি, বুঝছো? অনেকে বলবে কি মাস্টার হইছে, মাস্টারই ভালো, বুঝছো? মানে কি হবে, বাইরে বাইরে চলে যাও। কি করে জানো, আমাদের সাথে যারা ফ্রেন্ড তারা হইলো বাইরে চলে যায়, তাদের বাপ মা যখন মরে যায় তারা আসতে পারে না, কারণ হলো যে ওই সময় ভ্যাকেশন চলে না, বুঝছো? বাপ মা কবর দেয়, ওরা ওখান থেকে স্ট্যাটাস দেয়, প্লিজ প্রে ফর মাই ফাদার মাদার, এগুলা স্ট্যাটাস। তারপরে বাপ মা মরে যাওয়ার পরে কি হয় জানো, এখানকার সম্পত্তি একসময় আসে, যে কখন আসে বলি, যে সামনের মাসে আসবে, নভেম্বর ডিসেম্বর, তখন হইলো উইন্টার। কানাডা আমেরিকাতে মানে মানে কইরা মানে কি বলবো তুষারে মানে হয়ে যায়, তখন বাংলাদেশে আসে, বাংলাদেশে হালকা হালকা ঠান্ডা, তো 1-2 মাস থাকে, তখন ওই যে নামজারি টামজারি টামজারি সেগুলো বইটা হুন্ডি করে। হুন্ডি কি জানো, মানে ওইখানে থেকে কোনো একটা লোককে বলে যে আপনি বাংলাদেশে এই টাকাটা কিনে নেন, এই জায়গাটা কিনে নেন বা বাড়ি কিনে নেন, আর আমার ওখান থেকে ডলার দিয়ে দিন। তাতে হলো কি বাংলাদেশ গভর্নমেন্ট একটা বিশাল রাজস্ব হারায়, মানে যে টাকাটা ধরো যে অবৈধ পাচার, হুন্ডি বলে এটা। এই করে ওখানে চলে যায়, মানে বাপ মা যারা ওদের তো বাচ্চা কাচ্চা যারা, তারা তো ইসে কানাডা আমেরিকার নাগরিক, বুঝছো? ওরা জীবনে ওইদিকে আসবে না। এইভাবে আলটিমেটলি মানে তারা চল, তার চেয়ে আমরা বহুত ভালো আছি, বুঝছো? আমরা বাংলাদেশে আছি যারা অনেক ভালো আছে। খারাপ জ্যাম ট্যাম খারাপ লাগে, তাদের কি মাতৃভূমি, তাই না? ইম্পর্টেন্ট বিষয়। ভালো থাকা মানে টাকা পয়সা দিয়ে আসলে ভালো থেকে লাভ নেই। আমার অনেকে বলে বুয়েট থেকে পাস করে বাংলাদেশের দেশে কি করে, অনেক ভালো। মানে আমার এক বন্ধুর মজার কথা বলি, আমার এক বন্ধু বোনের বিয়ে আমি খাইতে গেছি, আমার বন্ধুই খাইতে পারে না। আরে আমি গেছি দাওয়াতে, তো বন্ধু তো দোস্ত ছবি টবি তুই তুলিস ভালো, তো তুললে ওরে পাঠাইছি আমার বন্ধুরে, যে দেখ দোস্ত বোনের বিয়ে। অনেক পেঁচাল পেরে ফেলাইলাম। আচ্ছা, গ্রুপ 2 ইনফরমেশন থেকে সমীকরণ বাইর করবো আমরা, ঠিক আছে? শুরু করবো হইলো, ভেরা শুনো, ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে, সেই এক কথা আবার বলবো, পাতাইল্লা ডিম ফাটানো হয়েছে নাকি লম্বা ডিম ফাটানো হয়েছে, সেটা তুমি সমীকরণ দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করবা। সাপোজ তুমি পারলা না, তাহলে পাতাইল্লা ডিম ফাটানো হয়েছে তুমি বিবেচনা করবা, বুঝতেছো? ক্লাসের সবাই আমার কথা, এই কথাগুলা কি পুরানো? আগে ডিম ছিল আর এখানে ডিম ফাটানো হয়েছে। তো যাই হোক, এবার আমরা 2-এর 3 নাম্বারটা করব। 2-এর 3 নাম্বারে বলছে অধিবৃত্তের অক্ষ দুইটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে এমন একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b, উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, ± 13। বুঝে গেছি এটা লম্বা ডিম ফাটানো হয়েছে, y² / b²। কেমনে বুঝলাম ভাইয়া? উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে বুঝছি, অনুবন্ধী অক্ষ দেখে বুঝলি। অনুবন্ধী অক্ষ তো দুটাই আছে, মানে 0, ± b এর সাথে মিল আছে না? অনলাইনে যারা আছো প্রত্যেককে কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। থ্যাংক ইউ। 2-এর 3 নাম্বার হোমওয়ার্ক গুলা কইরো, আজকের হোমওয়ার্ক গ্রুপ 1 খুব সুন্দর ভাবে হোমওয়ার্ক গুলা করে নিয়ে এসো।
আমরা নেক্সট ক্লাসে গ্রুপ 2 আর 3 সুন্দরভাবে করে ফেলার চেষ্টা করব। না শেষ হইলে তাড়াহুড়া করব না, আরেকটা ক্লাসে একটু দেখাই দিব, কিন্তু নেক্সট উইকে আমরা আলটিমেটলি বলবিদ্যা স্টার্ট করব। যাই হোক, 2 এর 3 নাম্বার প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। প্রদত্ত না, ধরি অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। বুঝছি? এবার কি বের করতে বলছে? কি দেওয়া আছে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। কেউ কি আসো যে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত এই অধিবৃত্তের বলতে পারবা? না না না, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমীকরণ না। 2a হবে, এক্সেলেন্ট। এটা আর অক্ষ হইল 2b, কারণ তাই না, এটা আর অক্ষ y অক্ষ বরাবর। তাহলে অনুবন্ধী অক্ষটা x অক্ষ বরাবর, এটা হবে 2a, x অক্ষ বরাবর 2a, y অক্ষ বরাবর 2b হয়, মনে রাখবা। তাইলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2a = 24। এখান থেকে ইজিলি a = 12, a স্কয়ার 144। আবার উপকেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা প্লাস মাইনাস 30। আর আমরা জানি কি 0 কমা প্লাস মাইনাস b। তাহলে প্রশ্ন মতে b ইকুয়াল টু 30। ই তো আমাদের মুখস্থ, তাই না? ই কত? রুট ওভার b স্কয়ার প্লাস a স্কয়ার। আরেকটা ভুল আমি বলি, আমি তো আসলে টিচার হিসেবে আমি জানি কোথায় ভুল করে, সেটা উৎকেন্দ্রিকতা। এটা লিখতে গিয়ে অনেকেই মাইনাস লেখা বসে থাকতো, মাইনাস হয় উপবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস। এটা একটা কমন মিস্টেক। স্কয়ার করো, বি স্কয়ার কাটা যাবে, বি স্কয়ার প্লাস এ স্কয়ার 169 হয়, এ স্কয়ার 144। তো বি স্কয়ার ইকুয়াল টু 25 পাওয়া গেছি। বি স্কয়ার এটি বের করার টার্গেট। আজকের ক্লাসে তো কম, আগামী দিন ধরো খালি আমি এ স্কয়ার বি স্কয়ারই বের করতে থাকবো। তো যাই হোক, নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ কত হবে? একটা জিনিস খেয়াল করছো যে এখানে বি স্কয়ার বি স্কয়ারের চেয়ে বড়, তাতে কিন্তু কিছু যায় আসে না। আমি আগেই বলছি এটা 2 পয়সার মূল্য নাই, এ বড় না বি বড়। বুঝছো আমার কথা? এই টাইপের আরেকটা অঙ্ক করে আজকে ছুটি দিয়ে দিব। যথারীতি ভাইরা তোমরা 2 এর 2 নাম্বারটা করবা না, কেন করবা না তা মনে হয় তোমরা কিছুটা বুঝতে পারতেছো। দেখো গতদিনও মনে হয় এই টাইপের ছিল, এটি আমি লাস্টে করছি, তাই না? এটা মূলবিন্দু না, মানে কেন্দ্রটা মূলবিন্দু না। যাই হোক, এখন বললে মনে হয় তাও পারতা, পরে করবো না, নেক্সট ক্লাস তো আসি, আস্তে ধীরে পড়লে কিছুই আসবে না। পরে গ্রুপের একটা করাই দিই আমি, সেটা হইল 4 এর 1। 4 এর সবগুলা সেম, তারপর 4 এর 1 করাই দিই। অধিবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষের উপরে অবস্থিত, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 6, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 10। এই কথা শুনে বুঝতে পারতেছি না এটা কোন ধরনের টিম ফাটানো হয়েছে। তাহলে আমরা কি ধরবো? আর অক্ষ এক্স অক্ষ বরাবর। এমনিতেও বোঝা যায় অধিবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্ক অক্ষের উপরে অবস্থিত, তার মানে বৃহৎ মানে আর অক্ষটা এক্স অক্ষ বরাবরই বলার কথা, আর অনুবন্ধী অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কারণ এক্স আর ওয়াই এর মধ্যে তুমি এক্স কে আগে উচ্চারণ করবা, আর আর অনুবন্ধীর মধ্যে তুমি আর কে অবশ্যই আগে বলবা। তো সেই হিসেবে আর অক্ষ এক্স অক্ষ বরাবর, মানে এই কথাটা যদি বলা থাকে ভেড়া, এই যে কথাটা, তার মানে হলো এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। বুঝাতে পারছি? অধিবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত। বুঝছো আমার কথা? এইটা মানে আর অক্ষ এক্স অক্ষ বরাবর। বুঝাতে পারছি ক্লাসের সবাই?
এইটা না হইলে কি বলা থাকবে ভাইয়া? এটা যদি না হয় তাহলে কষ্ট করে আই রিকোয়েস্ট ইউ যে তোমরা 3 নাম্বারটা একটু পড়ো। এমন একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর একেবারে তোমার চোখে আঙ্গুল ঢুকায় বলে দিচ্ছে যে এটা y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। আদারওয়াইজ 90% অঙ্কে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ারই আছে। যাকা করে দেই এবার। কেউ কি আছো ক্লাসের এমন কেউ বুদ্ধিমান যে আমাকে বলবা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2AE কোন পার্থক্য নাই ভাই উপবৃত্তের সাথে, ই এর মানটা একের চেয়ে বড়, এটা ছাড়া। যাই হোক, ধরি অধিবৃত্তের সমীকরণ, এটা লাস্ট অঙ্ক। ভাইরা গ্রুপ ওয়ানটা বাড়ির কাজ করবা, নেক্সট ক্লাসে ধুমাধুম বাকিগুলো পড়াই দেব। দুইটা মহামূল্যবান ক্লাস আমি নিতেছি এই চ্যাপ্টারটার উপরে। এই চ্যাপ্টারটা এত কষ্ট না করলেও চলবে, দুই একটা অঙ্ক পড়াই দিয়ে ছেড়ে দিলেও হবে। কেউ কি কষ্ট করে বলবা এটার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত হবে? 2b, এইটা 6 এ আছে, b = 3, b স্কয়ার 9। হোপফুলি বুঝছো, b স্কয়ার বের হয়ে গেছে, এবার লাগবে a স্কয়ার। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 দেয়া আছে। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10, আর আমরা জানি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2AE। তাহলে প্রশ্ন মতে 2AE ইকুয়াল টু হইল 10, AE ইকুয়াল টু হইল 5। অথবা প্রশ্ন E এর মান কি করব? √a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, আমি আবারও বলছি তোমরা পরীক্ষার হলে স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা ফলাবা ভালো করে। এটা উপবৃত্ত না অধিবৃত্ত কেন্দ্রিকতাটা দিকে খেয়াল রাখবে, বুঝছো ভাইয়া? স্কয়ার স্কয়ার ক্যান্সেল, স্কয়ার প্লাস বি স্কয়ার বর্গ করবা, ডানে 5 হয়ে যাবে 25, আর বি স্কয়ার যেহেতু 9 তাহলে স্কয়ার 16। নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। এটা কোন সহজ অঙ্ক হইতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না, তাই না? সোজা কেন না, এতই যখন সোজা তাইলে কেন না গ্রুপ 1 এর সাথে 4 নাম্বারগুলো দিই, বুঝছো? পারবা সবগুলা, ঠিক আছে কইরো। তাইলে নেক্সট ক্লাসটা করাইতে সুবিধা হবে। ক্লাসে সবাই বুঝছো? গ্রুপ 1 আর 4 নাম্বার গ্রুপ 2 এর এগুলো কইরো, বাকি অঙ্কগুলো প্রত্যেকটার একটা একটা করে করাই দিব নেক্সট ক্লাসে। অধিবৃত্ত শেষ হয়ে যাবে তাই। আর এই যে উপবৃত্ত অধিবৃত্ত একসাথে পরীক্ষা নিব 6.23, এই কারণে পরীক্ষা এই উইকে নিব না। তোমরা পরাবৃত্তের পরীক্ষাটা দাও, অনেকে দিছো অনেকে দাও নাই। নেক্সট ক্লাসে আমি সবার খাতাগুলো দিব। আর তোমরা এই উইকে আগে পরাবৃত্তের পরীক্ষা ছিল 6.1, এটা দাও। নেক্সট উইকে 6.2 6.3 একসাথে পরীক্ষা নিব। ভালো থাকো সবাই।